আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি বারকাতু। বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আপনাদের করে দেখাবো কচি পাঁঠার মাংসের মাথার রান্না। খাসির মাংস তো আমরা সবাই খাই, কিন্তু জানি না মাথাটা কিভাবে রান্না করতে হয়। এটা যদি ঠিকঠাক মতো রান্না করতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখবেন তখন দোকানে দেখলেই কিনে নেবেন। এখানে দোকান থেকেই কিন্তু এরকম ছোট ছোট করে পরিষ্কার করে ছাড়িয়ে কেটে দেয়। আমি উষ্ণ গরম জল করে এটাকে খুব পরিষ্কার করে দুবার মতো ধুয়ে নিয়েছি। দেখবেন ছোট পশম থাকতে পারে, একটু ভালো করে বেছে নেবেন। মাঝারি সাইজের দুটো পেঁয়াজ আমি ঘষে নিয়েছি কাঁচা লঙ্কা, আদা, রসুন বাটা, আর একটা টমেটো ঘষে নিয়েছি। আর একটু স্বাদটা বাড়ানোর জন্য আমি 2 চামচ মতন টক দই এখানে ব্যবহার করেছি। টক দই দিলে মাংসটা নরমও হবে। তো এই সমস্ত মশলাগুলো আমি এই মাংসের সাথে মিশিয়ে দেব। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম টমেটো ঘষাটা। এবার দিয়ে দেব টক দইটা। তারপর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কারণ আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, রঙটা একটু সাদা হবে বলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে রঙটা কিন্তু সুন্দর হয়। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, সামান্য চিনি, আর একটু স্বাদ মতো নুন। আপনারা যদি চান চিনিটা স্কিপ করতে পারেন। আর এখানে বেশ কিছুটা পরিমাণ আমি সর্ষের তেল দিলাম। চাইলে আপনারা সাদা তেলেরও ব্যবহার করতে পারেন, তবে সর্ষের তেলটা দিলে স্বাদটা একটু ভালো হয়। খুব ভালো করে মশলাগুলোকে আমি মেখে নেব। আর এদিকে এই মাথার মধ্যে যে ঘিলুটা থাকে সেটা আলাদা করে সরিয়ে রাখবো। নরম জিনিস তো একটু চটকালেই গলে যাবে, তাই ওটা প্রথমেই সরিয়ে দেবেন। এবার ম্যারিনেট করে একটা ঢাকা চাপা দিয়ে আমি 10 থেকে 15 মিনিট পর্যন্ত রেখে দেব। এবার কড়ায় তেল গরম করব। কড়াটা গরম হয়ে গেলে পরে এর মধ্যে সামান্য পরিমাণে তেল দেব, খুব বেশি না, কারণ আমরা কষার সময় ম্যারিনেট করার সময় তেল দিয়েছিলাম, তাই কষাতে অত তেল লাগবে না। টক দইয়েরও ব্যবহার করেছি। এর মধ্যে দিয়ে দিলাম গোটা তেজপাতা, তার মধ্যে দিয়ে দিলাম দারচিনি, লবঙ্গ আর এলাচ। এতে কিন্তু গন্ধটা ভালো হবে। আপনারা চাইলে সাদা তেল দিয়েও রান্না করতে পারেন, তাতে কিন্তু কোনো অসুবিধা হয় না, তবে সর্ষের তেল দিলে টেস্টটা একটু আলাদাই হয়। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেবেন। তারপর একটা ঢাকা চাপা দিয়ে রেখে দেবেন, যাতে মাংসের গায়ের থেকে জলটা ছাড়ে। অন্য একটা পাত্রের মধ্যে আমি একটু উষ্ণ গরম জল করে নিয়েছি, আর যে পাত্রটার মধ্যে ম্যারিনেট করে রেখেছিলাম তাতে ঢেলে দিলাম। 10 মিনিট পরে যখন ঢাকাটা খুললাম, দেখলাম মাংসের থেকে দেখুন কি পরিমাণে জল ছেড়েছে। খুব ভালোও লাগছে দেখতে। এই জলটা কিন্তু থাকলে হবে না, তাই খুব ভালো করে কষিয়ে জলটাকে প্রায় শুকনো মতন করে নিতে হবে। এতে করে কি হয়, স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়, কারণ মশলাটা মাংসে খুব ভালো করে অ্যাবজর্ব করতে পারে। এবার এই গরম করা জলটা কিন্তু আমি মাংসের মধ্যে দেব। ঠান্ডা জল ব্যবহার করবেন না, তাতে মাংস শক্ত হয়ে যাওয়ার একটা চান্স থাকে। তাই যখনই মাংসের মধ্যে কষানোর পর জল দেবেন, একটু উষ্ণ গরম জল দেবেন, তাতে মাংস কিন্তু খুব সফট হয়। আমি রান্নাটা প্রেশার কুকারে করব, কষাতে সুবিধা হয় বলে কড়াতে কষিয়েছি। এবার প্রেশার কুকারেতে দিয়ে দেব, তাতে 2টো সিটি দিলেই কিন্তু মাংস নরম হয়ে যাবে। আর কেউ যদি প্রেশার কুকার না ইউজ করতে চান, তাহলে 45 মিনিটস মতো কড়াতে কিন্তু মাংসটা অবশ্যই রান্না করবেন। তো প্রেশার কুকারে 2টো সিটি দেবে, তার জন্য অপেক্ষা। ততক্ষণে আমি মাথার যে ঘিলুটা সরিয়ে রেখেছিলাম আর একটু চর্বি ওর সাথে ছিল, সেটা আলাদা করে একটুখানি ভেজে নিচ্ছি, না হলে কিন্তু একটা আষ্টেনি গন্ধ ছাড়ে, খেতে ভালো লাগে না। চর্বিটা আমি সবার শেষে সিটি দেওয়া হয়ে গেলে, তো আমার প্রেশার কুকারে সিটি বেজে উঠেছে। এবার আমি ওর মধ্যে কিন্তু এই ঘিলুটা আর চর্বিটা দিয়ে দিচ্ছি। একটুখানি চাপা দিয়ে রেখে দিলেই হবে, বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই। দেখুন কত সুন্দর হয়েছে ঝোলের রঙটা। এর মধ্যে এবার একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। যারা ঘি খেতে পছন্দ করেন 1 চামচ মতো ঘি দিয়ে দেবেন, তাহলে গন্ধটা আরও সুন্দর হবে, অথবা স্কিপ করে যেতে পারেন। বন্ধুরা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন, আর হ্যাঁ, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। কমেন্ট করে জানাবেন কিছু জানার থাকলে। যারা এতক্ষণ ধরে আমার সাথে রইলেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতন এই পর্যন্তই, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।